নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ লাউ পাতা দিয়ে বানিয়ে নেব দারুণ একটা রেসিপি। একদমই বানানো সহজ আর খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে লাউ পাতাগুলোকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আর জল এখানে দিচ্ছি না, একদম লো আঁচে সেদ্ধ করেছি যেহেতু পাতাটা নরম। দেখুন একটু জল বেরিয়ে গেছে আর পাতাটাও সেদ্ধ হয়ে এসেছে। কয়েকবার নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর গরম গরম ভাতে দারুণ লাগে। এবার পাতাটা আমি তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কয়েকটা রসুন কোয়া। আপনারা এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন। এটা দিতে মনে ছিল না, তার জন্য পরে আমি ভেজে দিয়েছি। কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। কয়েকবার নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই শাক পাতাটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ দিয়ে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা করে নেব, শিলনোড়াতে বা মিক্সিতে বেটে নেব। আবারও কড়াই অল্প একটু তেল দিয়েছি, বলেছিলাম যে কাঁচা লঙ্কাটা আমি পরে ভেজেছি। হালকা করে ভেজে একই সাথে আমি বেটে নেব। ওর সাথেই কয়েকটা আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে রাখলে, মানে বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে রাখবেন। তারপর লবণ দিয়ে ভালো করে লঙ্কাটাকে আগে মেখে নিলাম। আর কিছুটা আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এইভাবে ভালো করে লঙ্কার সাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা পেঁয়াজ ভাজাও ওর মধ্যে দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে। কাঁচা পেঁয়াজটা যদি আপনারা না খান তাহলে ভাজা পেঁয়াজের সাথে মেখে তারপর শাকের ভর্তাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন খুব একদম মিহি করিনি, একদম মলমের মতো, মানে একদম একটু একটু গোটা গোটা আছে, সেইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন। এবার সব কিছু উপকরণ ভালো করে মাখবো। কিছুটা ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।